বন্ধ হয়েছিল অবৈধ পুকুর ভরাটের কাজ, ফের শুরু ভরাট কার্য। তৃণমূল কাউন্সিলর কাটমানিকে অবৈধ নির্মাণ কার্যে মদত দিচ্ছে দাবি বিজেপির। পাম্প চালিয়ে দিনে দুপুরে পুকুর বুজিয়ে ফেলার অভিযোগ উঠেছিল তমলুকের 11 নং ওয়ার্ডে। স্থানীয়দের অভিযোগ, পুকুর ভরাট করে সেখানে নার্সিংহোম তৈরির পরিকল্পনা হচ্ছে। স্থানীয় সূত্রে খবর, তমলুকের 11 নং ওয়ার্ডে হলদিয়া মেছেদা রাজ্য সড়কের পাশে একটি 1 বিঘা জমির ওপর একটি পুকুর রয়েছে দীর্ঘদিন। 100 বছরের বেশি পুরনো পুকুরটি স্থানীয় প্রায় 20টির বেশি পরিবার ওই পুকুরের জল ব্যবহার করেন। স্থানীয়দের দাবি, পাম্প চালিয়ে শুকনো করে পুকুরটির ওপর নির্মাণ কাজ চালু হবে। খবরের পর তৎপর প্রশাসন বন্ধ করে দিয়েছিল কাজ। ফের 3 দিনের মধ্যেই ভরাট কাজ শুরু করেছিলেন তিনি। এ বিষয়ে যিনি পুকুরটির বর্তমান মালিক, তার দাবি পুকুরটি দীর্ঘদিন সংস্কারের কাজ হয়নি, তাই শুধু তিনি পুকুর সংস্কারের কাজে নেমেছেন মাত্র। তিনি এও উল্লেখ করেন, স্থানীয় কাউন্সিলর তাকে অনুমতি দিয়েছেন কাজে। যদিও এলাকার তৃণমূল কাউন্সিলর গৌতম পালের দাবি, পুকুর সংস্কারের কাজ চলছে, পাড় বাঁধানোর বাইরে কিছু করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তমলুক পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় জানান, ব্যাপারটি তার নজরে আসার পরে প্রশাসনের সাহায্যে কাজ বন্ধ করিয়ে দিয়েছেন। তবে বিজেপির দাবি, সম্পূর্ণ ঘটনাটিতে তৃণমূলের প্রত্যক্ষ হাত রয়েছে। তৃণমূল নেতারা কাটমানি খেয়ে অবৈধ কাজে মদত দিচ্ছে। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল টাইমস 24/7। দেখুন, অনেকে এইভাবে যাচ্ছে, কিন্তু স্থানীয় কিছু বাসিন্দা আমি কাজটা বন্ধ করতে বলেছিলাম। আবার বাসিন্দারা এসেছেন আমার কাছে যে ওনারা তো পুকুর কাটবে, ওরা পুকুর মানে পুকুরের পাড়টা বানিয়ে ওরা পুকুর কাটবে, সেই জন্য পুকুরটা মেরেছে। এবং পুকুরটা 15 থেকে 20 বছর পুকুরটা মারা হয় না, সেই কারণে এত জঞ্জাল হয়ে পড়েছে, নোংরা জল, সেই জন্য ওনারা পরিষ্কার জন্য দেখেছে। আর সেইটা বাইরে একটা ভুল তথ্য দিয়ে বাইরে সেটা কিছু মানুষ সমালোচনা করে সেটাকে বাজে জায়গায় নিয়ে যাচ্ছে। আর বিশেষ করে আমিও লক্ষ্য রাখছি, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুকুর ভরার বিপক্ষে। আমিও চাইছি পুকুর যাতে না ভরানো হয়, কিন্তু পুকুর যদি কেউ সংস্কার করে থাকে সেটা আমরা ধরাতে পারি। আমার নাম গৌতম কুমার পাল, আমি তাম্রলিপ্ত পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। কি শুনেছেন আপনারা? তাই তো বুঝতে পারছি না কিছু, যে কেন ছিঁচা হচ্ছে বা কেন কি, যখন ছিঁচা হচ্ছে তখন মাছ ধরবে ছিঁচা হচ্ছে। আচ্ছা, তারপরে তো মানে প্রথমে বলেছিল মাছ ধরার জন্য ছেঁচা হবে। কি বলেছিল? কি ছিল প্রথমে? অনেক প্রচুর মাছ ছিল, জল ভরাট ছিল, জানি খুব সংস্কার হয়নি, অনেকদিন মাছ ধরেনি। এই জায়গাটা যার, ওই যে ওই বাড়িটা তাদের, এগুলো জানি। আর বিক্রিওয়ালা হয়ে গেছে, ওরা শুনছি যে ওদের মারা গেছে গাইগুলো, যে দাদার জায়গা ছিল তিনটে মারা গেছে, ওরা বিক্রি করে দিয়েছে। তাকে বিক্রি করতে জানি না। তাদের তো হঠাৎ ছিঁচা হচ্ছে, ছিঁচার সংস্কার হলে মাছ ধরবে। এখন তো দেখছি এই যে সব এসে বেড়ি টেড়ি এনে এই তো দড়ি দিয়ে মাফ করে এখন দেখছি ভাগাভাগি হচ্ছে। তার পুলিশে এসছে, আমাদের এসে বন্ধ করছে। মানে এখানে কি ভরাট করে কিছু কনস্ট্রাকশন হবে বলে শুনছি? এরকম শুনিনি বা শোনা, সবার মুখে মুখে শোনা। কি শুনছেন মুখে মুখে শোনা যে ভরাট হবে, কি নার্সিং হবে, আরও ব্যবসায়ী সোনা দোকান। আপনারা কি চাইছেন? আমরা চাইছি পুকুর না থাকলে এই যে ঘর ডুবানো হয়, সামনে দুর্গা মন্দির, এই যে পুরো প্রতিবাসী যে পুজো হয়, তার জন্য তো একটু পুকুরের তো দরকার। এখানে আর কোনো পুকুর নেই, যা কিছু থাকে এই পুকুরেতেই হয়। এখন পুকুর যদি ভরাট হয়ে যায় আর তো মানে তাহলে পুজোই হবে না। আর তাহলে পুজো বন্ধ হয়ে যাবে। বাড়ি বাড়ি যে পুজো হয় বা যে পুজোগুলো সব সংস্থার সরকারি যে পুজোগুলো হয়, তাহলে পুজো বন্ধ হয়ে যাবে। আপনার নাম? আমার নাম লক্ষ্মী সিংহ।